করছি এই আর কি। এটি তো কম কিছু না। আমরা আমাদের অনুষ্ঠানটা আলোচনাটা শুরু করতে চাচ্ছি একটু টেকনিক্যাল ইয়েতে। ওকে, হ্যাঁ, ওকে। তাহলে আজকের আলোচনায় সায়েন্টিস্ট একজন আছে, আচ্ছা, জাকারিয়া আহমেদ ভাই। সব এখানে ফিলোসোফার, আমরা তো বলে এসেছিলাম আমরা হইলাম মাঠের ফিলোসোফার, বুঝছেন আপনারা হলেন। আমরা শুরু করতে চাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ পেলে। ইনশাআল্লাহ। তো আজকের সন্ধ্যায় আপনাদেরকে স্বাগতম। আমরা আলোচনা করব বিজ্ঞান, ধর্ম, বিজ্ঞান, দর্শন, ধর্ম এর আলোকে সম্পর্ক এবং এর আলোকে ইসলাম সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং। আমাদের আলোচনার সুবিধার জন্য আজকে আমরা একটা কন্টেন্টকে ইউজ করব। তো এই লেখাটা কার সেটা বড় কথা নয়, লেখার যে বিষয়বস্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা এই আলোচনাটা আমার যে ইউটিউব চ্যানেল আছে এই সংক্রান্ত, সেখানের মধ্যে আপলোড করব, যুক্তি ও জীবনে প্রেফারেবলি। সুতরাং যারা কথা বলবেন তারা ওইভাবে মানে হিসেব করেই কথা বলবেন সচেতনভাবে। আর যার লেখাটা আমরা আলোচনা করছি তিনি একজন জাতীয় বুদ্ধিজীবী। আমার এখানে একটা নিচের দিকে একটা ঠিকানা দেয়া আছে ইউআরএল, সেখানের মধ্যে হয়তো আপনারা খুঁজে পাবেন। কিন্তু যেহেতু আমাদের আলোচনা ওনাকে রিফিউট করা বা ওনাকে কাউন্টার করার কোনো বিষয় নাই, সেই জন্য আমরা এটা ইমপার্সোনালি আলোচনাটা করব, নৈর্ব্যক্তিকভাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার এই লেখাটা সম্পূর্ণভাবে ক্রিটিক করা আমার কিন্তু সেটা উদ্দেশ্য নয়। কারণ ক্রিটিক করতে গেলে লেখার মধ্যে কি কি বিষয়ের সাথে আমি একমত, কি কি বিষয়ের সাথে একমত নই, দুটো বিষয় আসতে হবে। তো এখানে যেসব বিষয়ের সাথে আমি একমত সেগুলোর বিষয়গুলো আমি আনি নেই। এখানে অনেকগুলো বিষয় আছে স্বাভাবিকভাবে যেগুলোর সাথে আমি একমত হতে পারি এবং আপনারাও একমত হবেন। যেসব বিষয়ের সাথে আমি একমত হতে পারিনি সেটা নিয়ে আমি আলোচনা করব। ইয়াতে আমার ছাত্র জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন খন্দকার জাকারিয়া আহমেদ ভাই। তিনি আমার সিনিয়র ছিলেন, আমরা একই হলে ছিলাম, সেই সূত্রে ওনার সাথে পরিচয়। উনি আমাকে এই বিষয়ে বলেছেন যে একটা লেখা আপনার বিষয়ের সাথে, এটা আপনি পড়েন এবং এই বিষয়ে আপনি আমার সাথে একটু কথা বলবেন। তো আমি ভাবলাম যে এই বিষয়টা তো আসলে নিছকে আমি এবং জাকারিয়া ভাইয়ের সাথে রিলেটেড না, বিষয়টা মানে সবার সাথে যেহেতু রিলেটেড, সেই হিসেবে মানে আমরা এই আলোচনাটা একটা জুম মিটিং এ যদি করি তাহলে আরো অনেকে শুনতে পাবে, সেই হিসেবে এই আলোচনাটা মূলত জাকারিয়া ভাই এবং আমার মধ্যেই হবে। আমি হয়তো আধা ঘন্টা বলবো, 30 মিনিট ম্যাক্সিমাম। এরপরে জাকারিয়া ভাইয়ের সাথে কথা হবে এবং তারপরে আপনারা আলোচনাতে পার্টিসিপেট করতে পারবেন। আর এখানে আমাদের সিএস এর ওকে, আমাদের সিএস এর যারা কর্মকর্তারা এখানে আছেন, আপনারা খেয়াল রাখবেন যাতে অন্যদের মাইক্রোফোন এবং ভিডিও এগুলো যাতে অফ থাকে। ইউ এনশিওর ইট, সৌরভ এবং মাসুদ। ওকে, তো প্রথমে আমি যে স্ক্রিন শেয়ারটা করেছিলাম সেইটার আলোকে আমরা আলোচনা করব। এখানে দর্শন কি কোনো জটিল শাস্ত্র বা বিদ্যাজ্ঞান, এটা নিয়ে একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সেখানে এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ধর্মের সত্য যেহেতু প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা নিশ্চিত করা সম্ভব নয়, অতএব ধর্ম মিথ্যা, বিজ্ঞানই সত্য। তো এটা হচ্ছে যে যারা বিজ্ঞানের পক্ষে এবং ধর্মের বিপক্ষে তাদের বক্তব্যকে লেখক তুলে আনছেন। এটা লেখকের কিন্তু নিজস্ব বক্তব্য নয়, ওকে, যেটাকে উনি পরবর্তীতে খণ্ডন করার চেষ্টা করবেন। তো এটাকে আমি হাইলাইট করার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, তো ধর্মের সত্যগুলো প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয় নয়, বিজ্ঞান হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয়। আর প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয় না হওয়ার কারণে ধর্মটা মিথ্যা। বিজ্ঞানবাদী যাদেরকে আমরা বলি তারা যে এই কথাটা বলে, আসলে আমি মানে খুবই আমার একটা খারাপ উদাহরণ এখানে বলতে পারি। সেটা হচ্ছে
আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক, তিনি প্রগতিশীল, তিনি আমাকে বলেছেন, দেখো মুজাম্মেল, তোমরা তো আকাশের উপরে জমিনের নিচে এগুলো বিষয় নিয়ে আলোচনা করো, কনসার্ন থাকো ধর্মের বিষয়। এই যে কৃষক শস্য ফলায়, তারপরে জেলে মাছ ধরে, এই যে খেটে খাওয়া মানুষের যে সাধারণ নৈতিক অভিজ্ঞতা, এগুলো তোমাদের মধ্যে তো নাই। তো আমাদের এখানে একটা সমস্যা হলো যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা, সিনিয়ররা, তাদেরকে যখন তাদের জুনিয়র বা ইয়াংরা কেউ যখন কোনো কারেকশন দেয়, তখন তারা সাধারণত খুব মাইন্ড করে, তারা এটা আশা করে না কেউ তাদের মুখের উপর কথা বলবে। কিন্তু আমি খুব আশা করি, আমি একবার কিছু বলি নেই, কিন্তু আমরা যদি ইসলাম ধর্মের কথাতে আসি, পবিত্র কোরআন শরীফের যদি আমরা কন্টেন্ট গুলো দেখি, তাহলে আমরা দেখব অধিকাংশ সূরা হচ্ছে মক্কি সূরা, এবং মক্কি সূরার প্রায় পুরোটা কন্টেন্ট হচ্ছে মানুষের যে অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা, আমরা যেটা ফিলোসফিতে বলি এম্পেরিক্যাল এক্সপেরিয়েন্স। তো এইগুলোর উপরেই কিন্তু পারসেপচুয়াল আসপেক্ট গুলো, এগুলোর উপরেই কিন্তু আল্লাহ তাআলা সব যুক্তি দিয়েছেন। তো সেই জন্য এটা একটা পপুলার মিসকনসেপ্ট অ্যাবাউট রিলিজিয়ান, যে রিলিজিয়ান প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলে না। আবার বিজ্ঞানের দর্শন পড়ায় আমাদের এখানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আব্দুল মান্নান, তিনি আরো ভালো জানবেন, এটার উপর উনি পিএইচডি করেছেন, যে বিজ্ঞানকে যেভাবে মনে করা হয় যে নৈর্ব্যক্তিক, হ্যাঁ, একেবারে মানে নিরপেক্ষ, ব্যাপারটা আসলে সেটা নয়। ক্রমান্বয়ে আমরা সেটা এখানে আলোচনা করব। আচ্ছা, আমরা আর্টিকেলটা নিচের দিকে যদি আসি, এখানে একটা লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা ধর্ম বা দিন বলতে যা বুঝি তা আসলে আধুনিক পাশ্চাত্য রিলিজিয়ান ধারণারই অনুবাদ মাত্র। তো তিনি এখানে মানে এখানে ধর্ম বা দিন, এই যে কথাটা, এই কথাটাকে আসলে আলোচনার জন্য আমি পয়েন্টটাকে ইয়ে করেছি, এবং ইসলামকে এখানে একটা মানে ধর্ম হিসেবে দেখা হয় ব্যাপকভাবে। এই লেখকও দেখেছেন, সাধারণভাবে বুদ্ধিজীবীতে যারা করেন তারাও করেন, ইভেন ধর্মের পক্ষের ইসলাম যারা আছে তারা, ইসলামপন্থীদের একটা বিরাট অংশ, বা বলতে গেলে মোস্ট অফ দেম, তারা এটা করে যে ইসলাম একটা ধর্ম। আচ্ছা, আমি এখানে একটা স্লাইড করব বলে ভাবছিলাম, যেটা আমি হয়তো করি নেই, যে আমরা যদি এক পাশে যদি আমরা যদি মানে ধর্মকে রাখি, যে ধর্ম এটার বৈশিষ্ট্য কি কি, আর এক পাশে যদি আমি মারদিয়া মন্তাজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন এখন শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যেটা বলছিলাম যে ইসলামকে যখন আমরা একটা ধর্ম বলবো, তখন আমরা একটা প্রবলেমে পড়ে যাব। সেই প্রবলেমটা হচ্ছে যে যেমন এই এটাতে যদি এখানে আমি একটা পোস্টার আপনাদেরকে যদি দেখাই, ওকে, আপনারা কি একটা পোস্টার দেখতে পাচ্ছেন এখানে, রিলিজিয়ান, গড লেখা ইত্যাদি? না, ওই পোস্টারের ইয়াটাতে আলাদা করে ক্লিক করতে হবে স্যার, এখনো আপডেট হয় নাই, আপনি আবার ক্লিক করেন। আচ্ছা, ডাবল ক্লিক। নতুন পোস্টারটা স্যার নতুন স্ক্রিনে ওপেন হয়েছে স্যার। এখন কি পোস্টার দেখা যাচ্ছে? নো নো, না না, আপনার নতুন স্ক্রিনটা সিলেক্ট করতে হবে স্যার। আচ্ছা, এই স্ক্রিনে সিলেক্ট, রাইট রাইট, তো এখন হয়েছে বোধহয়। এক্স্যাক্টলি। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে রিলিজিয়ান জিনিসটা কি? রিলিজিয়ানের মধ্যে আসলে তিনটা বৈশিষ্ট্য আছে। রিলিজিয়ানের মধ্যে কিছু বিলিফ সিস্টেম থাকে, রিলিজিয়ানের মধ্যে সেন্স অফ ট্রান্সেন্ডেন্স, আমি এখানে বলেছি স্পিরিচুয়ালিটি, একটা একটা অসীম, একটা আউট দেয়ার, একটা বিয়ন্ড কোনো কিছুর প্রতি একটা টান অনুভব করা, আর কিছু নির্দিষ্ট ফর্মালিটিস করা, রিচুয়াল করা। তাহলে বিলিফ সিস্টেম, মানে স্পিরিচুয়ালিটি বা সেন্স অফ ট্রান্সেন্ডেন্স এবং রিচুয়াল, এগুলো দিয়ে হচ্ছে রিলিজিয়ান। ইভেন আমি অবশ্যই পোস্টারটা করেছি যে এখানে দেখাইছি যে রিলিজিয়নের ধারণার মধ্যে গড ধারণাটা অতটা মানে গুরুত্বপূর্ণ না। বিশ্বের অনেক রিলিজিয়ান আছে
যেগুলোর মধ্যে ঈশ্বরের রেফারেন্স ছাড়াই কিন্তু সেগুলো রিলিজিয়ন। এটা একটা পপুলার মিসকনসেপ্ট যে মানে রিলিজিয়ন ইজ অল অ্যাবাউট গড। যেমন বুদ্ধিজমের মধ্যে কিন্তু গড কিন্তু মূল মানে বিষয় না আর কি। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন বলবো ইসলাম একটা রিলিজিয়ন, তাহলে এই যে একটু আগে যে আমি স্ক্রিন শেয়ার করে দেখাইছি, এগেন দেখাই, যে এর মধ্যে এই তিনটা জিনিসই থাকবে মূল জিনিস। আচ্ছা, এর মধ্যে এডিশনালি হয়তো গড আমরা যদি ধরি এটা, তাহলে এই চারটা জিনিসের বাইরে ইসলামের করণীয় আছে কিনা, ইসলামের বক্তব্য আছে কিনা, ইসলামের কোনো সে আছে কিনা, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে মানুষের জীবনের ইনফ্যাক্ট সবগুলো আসপেক্ট ইসলাম টাচ করে। ওকে, এর মধ্যে মানুষের সোশ্যাল লাইফ আছে, তার পলিটিক্যাল লাইফ আছে, তার ইকোনমিক সিস্টেম আছে, তার সিকিউরিটি অথবা আমরা যদি বলি মিলিটারি যেটা আসপেক্ট আছে সেটা আছে। তাহলে একটা মানুষের সামগ্রিক জীবনে ব্যক্তি মানুষ থেকে শুরু করে মানব সমষ্টির যেসব বিষয়গুলো থাকা উচিত জীবন আদর্শ হিসেবে, সেটা ইসলামের মধ্যে আছে। আবার যদি আমরা দর্শনের দৃষ্টিতে দেখি, এই যে আমরা ফিলোসফিতে আলোচনা করি যে রিয়েলিটি কি, মেটাফিজিক্স যেটা আমাদের বিষয়, অন্টোলজি মানে আসল জিনিসটা কি, এখানে বলেছে আসলটা হচ্ছে যে আল্লাহ। ওকে, তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি, অর্থাৎ যদি আউট দিয়ার যদি কোনো গড থেকে থাকে, তাহলে গডের সাথে মানে পার্টিকুলার বিইং এর কি সম্পর্ক হবে, জগতের কি সম্পর্ক হবে, ঈশ্বরের সাথে জগতের। আমরা জানি যেগুলো কোর ফিলোসফিক্যাল বিষয়। এই সবগুলো বিষয় কিন্তু ইসলামের মধ্যে একটা ব্যাখ্যা দেয়া আছে। ইসলাম একটা স্পেসিফিক ব্যাখ্যা দেয়। তো ওয়েল, আমরা ফিলোসফি সম্বন্ধে আমি একটু পরে আলোচনা করব। যে একটা ওয়াইড মিসকনসেপশন হচ্ছে যে ফিলোসফি আমাদেরকে কোনো মানে 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 সামগ্রিকভাবে একটা কথা বলে না, অনেকগুলো কথা বলে। কিন্তু ফিলোসফি একটা কথা কেন বলবে? ফিলোসফিতে আর্গুমেন্ট বেস কথা বলে, এবং আর্গুমেন্ট বেস কোনো কথা কিন্তু কনক্লুসিভ হবে না। কনক্লুসিভ কথা হবে প্রমাণ ভিত্তিক বিষয়। এই প্রমাণ এবং যুক্তি সম্পর্ক নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো ফিলোসফি অল্টারনেটিভ গুলো দিবে, এর মধ্যে থেকে আপনি একটা বেছে নেবেন ব্যক্তি হিসেবে। তাহলে জগৎ এবং জীবনের রহস্য এবং বাস্তবতা নিয়ে আমাদের মধ্যে যে ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের এক ধরনের আনসার হচ্ছে ইসলাম যা বলে সেটা। তাহলে দেখা যাচ্ছে এর মধ্যে জীবন ব্যবস্থা আছে, এর মধ্যে দর্শন আছে, হ্যাঁ, এর মধ্যে সবকিছু আছে। তাহলে তাই যদি থাকে, তখন আমরা এটাকে ধর্ম বলবো কেন? ওই যে আমি বলেছিলাম, আমি একবার একজনের সাথে একটা আলোচনা করেছিলাম, যে আমি খাতার মধ্যে লিখেছিলাম যে ঠিক আছে, তখন তারা আমাদের স্টুডেন্ট পর্যায়ে ছিল, তুমি করে বলেছিলাম যে তোমরা বলো যে রিলিজনের বৈশিষ্ট্য কি। তারা অনেক চিন্তা ভাবনা করে রিলিজনের বৈশিষ্ট্যগুলো বলছে, তখন আমি এই পোস্টারটা তৈরি করিনি। এরপর বললাম যে ঠিক আছে, রিলিজিয়ন বাদ দিয়ে আদর্শ, জীবন আদর্শ, মানুষের আদর্শ, মতবাদ, এইটার কি কি বৈশিষ্ট্য থাকার কথা বলছে এগুলো। এভাবে করে আমি কলাম করে লিখলাম। লেখার পরে আমি বললাম যে এবার বলো এই কলামগুলোর কোন জায়গা থেকে কোন এলিমেন্টটা ইসলামের মধ্যে নাই। আমি যেহেতু একজন ইসলামপন্থী, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমাদের সাথে এনগেজ হব। তো শেষ পর্যন্ত দেখা গেল যে আসলে ইসলামের ধর্মীয় বিষয়গুলো যেরকম ইসলামের যে গুরুত্বপূর্ণ, ধর্মীয় বিষয় নয় যেমন কথার কথা অর্থনৈতিক বিষয়, ধর্মীয় বিষয় নয় যেমন রাজনৈতিক বিষয়, ধর্মীয় বিষয় নয় যেমন আমাদের সামাজিক সাংস্কৃতিক বিষয়, অথবা যে নিরাপত্তা জনিত যে মিলিটারি কনসার্ন যে বিষয়গুলো, এই সবগুলো বিষয়ে ইসলামের স্পেসিফিক বক্তব্য আছে। সেই বক্তব্য সঠিক না ভুল সেটা ভিন্ন কথা, আমরা সেটা আলোচনা করতে বসি নাই। আমরা বলছি যে তাহলে পলিটিক্সকে ইনভলভ করে যে থিওরি, ওটা পলিটিক্যাল থিওরি হবে। তাহলে কি ইসলাম মানুষের এই জীবনের বিভিন্ন আসপেক্ট গুলাকে মানে ইনভলভ করে, তাহলে কোনটা সঠিক হবে? যে ইসলামকে আমি ধর্ম বলবো, না রাজনীতি বলবো, না ইসলামকে একটা অর্থনৈতিক ব্যবস্থা বলবো? আসলে যেটা বলা উচিত সেটা হচ্ছে ইসলামকে একটা দিন বলা উচিত। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই লেখাটা যেটাকে ধরে আমরা আলোচনা করছি, এই লেখা বা লেখককে রিফিউট করে আমার উদ্দেশ্য না। ওয়ান সেকেন্ড, আমরা এই সুবাদে আলোচনাটা করতেছি। আচ্ছা, এরপরে মানে এই লেখার মধ্যে যেসব কনফিউশন হতে পারে তার মধ্যে একটা হচ্ছে যে আধুনিক পাশ্চাত্য দর্শন মূলত গ্রিক খ্রিস্টীয় চিন্তারই ধারাবাহিকতা। আপনারা হয়তো ইতিমধ্যে আর্টিকেলটা পুরোটাই পড়েছেন, আমি আপনাদেরকে আপলোড করেছি। এখন এই যে মানে গ্রিক ও রোমান এরকম একটা কথাও বলা হয়, এখানে গ্রিক খ্রিস্টীয় বলা হচ্ছে।
এখন ইসলামের বিপক্ষে ফিলোসফিকে দাঁড় করানোর জন্য মানে ওই গ্রিক ফিলোসফির প্রসঙ্গটা বারবার করে নিয়ে আসা হয়। কিন্তু আমি সংক্ষেপে শুধু এটুক বলছি, এখানে আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টের 3 জন কলিগ আছেন, 2 জন, একজন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, একজন ফুল প্রফেসর এবং একজন অ্যাসোসিয়েট প্রফেসর, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমরা 5 জন আছি। আচ্ছা, তো যে গ্রিক ফিলোসফির মানে কি ফিগার হচ্ছে 3 জন, ওই যে মানে তারা গুরু সাকরাত, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই 3 জনেই ছিল আস্তিক, একেবারে ক্লিয়ার, এ ব্যাপারে কোনো কনফিউশন নাই। ওকে, গ্রিক ফিলোসফির মধ্যে নাস্তিকতা আছে, আস্তিকতাও আছে, কিন্তু যখন আমরা এবং এই মানে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মানে মেটাফিজিক্যাল যে আসপেক্ট গুলো ইসলামের সাথে যেগুলো গন্ডগোল লাগতে পারে বলে আমরা মনে করি, এগুলো যদি আমরা মিলাই দেখি, আমি পার্সোনালি মিলাই দেখছি, এটা একেবারেই মিলে যায়, একেবারেই মিলে যায়। যে ডিফারেন্স গুলো আছে সেগুলো এইসব বিষয়ে মুসলিম ফিলোসফার এবং ফকিরা যে কথা বলেছেন, থিওরিস্টরা, এবং আমি আপনি কথা বললে আমার আপনার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কিছুটা ডিফারেন্স হবে। তাহলে আমাদের এই দেশের বামপন্থীরা বিশেষ করে এই জিনিসটা খুব ইয়া করে, গ্রিক ও রোমান, গ্রিক ও খ্রিস্টান, গ্রিক থেকে আসছে, পাশ্চাত্য থেকে আসছে, এটা খুব খারাপ। ইভেন খ্রিস্টানদের সাথে যদি আমরা দেখি, যেখানে সবচেয়ে কাছের সূরা রুম নামে একটা সূরা আছে, এবং এটা কিন্তু খ্রিস্টিয়ানিটিকে সাপোর্ট করার জন্য। মোহাম্মদ আসাদ খুব দুঃখ করে বলেছিলেন ওনার ইন্তেকালের আগে, যে মানে ইহুদি খ্রিস্টানদের সাথে জেরুজালেম নিয়ে একটা গন্ডগোল হওয়ার পরে এখন যেরকম মুসলমানদের সাথে একটা খুবই খারাপ সম্পর্ক, ঐতিহাসিকভাবে সেটা ছিল না। এবং কোরআন শরীফে বলা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ, আমরা চলো একটা কথার মধ্যে আসি। আহলে কিতাবদের বলা হয়েছে যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। ওকে, তো এই জন্য যেমন খ্রিস্টানরা ট্রিনিটির কথা বলে, এটা কিন্তু মানে না, এটা কিন্তু মানে তাদেরকে মুশরিক বলা হয় নাই। ওকে, এটা হচ্ছে যে আল্লাহ তো একই, কিন্তু আল্লাহর আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম সেটার ক্ষেত্রে ডিফারেন্স তাদের হয়েছে, যেটা ট্রিনিটি বলে। এটা কিন্তু হিন্দুদের কিন্তু পলিথিজম না। তো এনিওয়ে, এই ধরনের মিসকনসেপশন গুলো আমাদের এখানে খুব চলে, সেজন্য আমি এই বাক্যটা নিয়ে কিছু কথাবার্তা বললাম। এরপরে আমরা স্কিপ করে যাচ্ছি, অনেক লম্বা লেখা, এখানে আমি একটা আন্ডারলাইন করেছি। আচ্ছা, আমার লেখাগুলো তো দেখা যাচ্ছে না? সামওয়ান প্লিজ রেসপন্স। জি স্যার, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ইসলামের বিশেষ ভূমিকা হচ্ছে মানুষ ও অধরা, মানে যিনি ট্রান্সেন্ডেন্টালি আছেন, যিনি নিরন্তর গায়েব অথচ সদাই হাজির, তার সঙ্গে মানুষের সম্বন্ধ রচনার ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং সেই সম্বন্ধকে বর্তমান করে তোলা, ইসলামের পরিবেশে যেটা সালাত কায়েম করা। লেখক এখানের মধ্যে যে কথাগুলো বলেছেন, মানে ফেস ভ্যালুতে কথাগুলোকে খুব ইনোসেন্ট কথা বলে মনে হবে। ওকে, মানে অধরা মানে যিনি আউট দেয়ার বিয়ন্ডে আছেন, তার সাথে মানুষের কানেকশন সালাতের মাধ্যমে। কিন্তু আসলে এটার একটা খুব অবজেকশনেবল এবং মানে ইনকনসিস্টেন্ট একটা ইন্টারপ্রিটেশন আছে। এটা কিছু একটু নিচেই উনি এটা দিয়েছেন, সেটা আমরা আলোচনা করব, সেজন্য এখানে আর আলোচনা করছি না। চিন্তা করার সহজ পথ কি? আচ্ছা, এখানের মধ্যে উনি বলেছেন যে একালের দার্শনিকদের অনেকে তাই বলে থাকেন, আজ অবধি যে সকল বিষয় এখনো আমাদের চিন্তার বাইরে রয়ে গেছে, মানে আনথট, সে সকল বিষয় নিয়ে ভাবতে পারার সামর্থ্যের উপর আগামী দিনে মানুষের দার্শনিক বিকাশ নির্ভর করে। তো যিনি বলেছেন উনি একজন, উনি নিজেকে সেটা দাবি করেন কিনা জানি না, কিন্তু ওনার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্সরা সবাই ওনাকে ফিলোসফার দাবি করেন। আমি এটা নিয়ে একটা মানে হালকা করে বলেছিলাম, হালকা মুডে, যে ফিলোসফির উপরে কেউ যদি পাঠচক্র চালায়, সেজন্য সে যদি ফিলোসফার হয়, তাহলে ফিলোসফি ডিপার্টমেন্টে যারা শিক্ষকতা করে, যাদের পেশায় হচ্ছে ফিলোসফি শেখানো, তারা সবাই ফিলোসফার। তো ফিলোসফি নিয়ে ওনার ধারণাটা যে একেবারেই মানে মানে কাঁচা, সেটা এই লেখা থেকে বোঝা যায়। যে আজ অবধি যে সকল বিষয় এখনো চিন্তার বাইরে রয়ে গেছে, সে সকল বিষয় নিয়ে ভাবতে পারার সামর্থ্য না। গ্রিক ফিলোসফিতে, আমার কথাটা খুব কন্টেনশাস, হয়তো অনেকেই আমার কলিগদের অনেকের কাছে এটা খুব স্টানিং মনে হবে, বাট দ্যাটস ট্রু। গ্রিক ফিলোসফিতে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, মডার্ন ফিলোসফি, ক্লাসিক্যাল, মডার্ন, কন্টেম্পোরারি, আমরা রিসেন্ট যাই বলি না কেন, ফিলোসফির এই 2500 বছরের ইতিহাসের মধ্যে নতুন কোনো বিষয় আসে নাই।
বিষয়গুলো সবই পুরনো বিষয়গুলোর ইন্টারপ্রিটেশনের ধারাগুলো পুরনো। তাহলে আমরা কি কাজটা করছি, আমরা বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছি। রিয়েলিজম আইডিয়ালিজম আজকের জিনিস না, মেটেরিয়ালিজম তারপরে হচ্ছে যে ডুয়ালিজম, এগুলো আজকের জিনিস না, কোনো কিছুই আজকের না। বরঞ্চ আজকে আমরা কি করি, পুরনো জিনিসটাকে নতুন করে আমাদের মতো করে বুঝি। আরেকটা কাজ করি যে পুরনো জিনিসটাকে নতুন যুক্তি বলতে মানে আগের যুক্তিরই একটা একটু করে সরিয়ে সামান্য একটু ইয়ে করে একটা ইন্টারপ্রিটেশন আমরা হাজির করি। তো আমরা যদি একটা জিনিসকে দেখতে থাকি, একটা জিনিস যদি সেন্টারে থাকে, তাহলে এই সেন্টারে থাকা জিনিসটাকে যখন আমরা চারিদিক থেকে যখন দেখি, তখন চারিদিক থেকে যখন আমরা সেন্টারে থাকা জিনিসটাকে যখন আমরা চারিদিক থেকে যখন দেখি, তখন আমরা কয় দিক থেকে সেটাকে দেখতে পারি? কিছু মনে না করলে কেউ একজন যদি আমাকে হেল্প করেন। একটা বিষয় থেকে একটা অবজেক্টকে আপনি দেখবেন, কয় দিক থেকে দেখবেন? চারদিক থেকে দেখা যাবে। ইউজুয়ালি আমরা যদি দিক এবং তলের কথা চিন্তা করি, 6টা তল থেকে দেখতে পারবো। একজনের সাথে আমি কথা বলবো, তাহলে প্রফেসর মান্নান স্যারের সাথে কথা বলি। ভাই শুনছেন? জি জি শুনতেছি। একটা জিনিস দেখলে তো ওই তো মানে 4টা সাইডই তো আছে। আচ্ছা, আপনি বলবেন আমি বলবো, এভাবে আলোচনা হবে। তাহলে চারদিক থেকে আমরা দেখতে পাই। আচ্ছা, আমি যদি একটু কোনাকুনি চলে আসি, ওই তো চারদিকের একটা ওটা তাহলে অ্যারেঞ্জমেন্ট। তাহলে চারটা, হ্যাঁ, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাথে ঈশান বায়ু অগ্নি নৈরত চারটা কোণ যুক্ত হলো, তাহলে 8টা হলো। এভাবে যদি আমরা যদি এটাকে যদি স্প্লিট করি, স্প্লিট করতে করতে কিন্তু তাহলে কয়টা দিক থেকে দেখা সম্ভব? এটা সূক্ষ্মতর হইতে 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 অসংখ্য দিক থেকে দেখা সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেইগুলা কিন্তু ফান্ডামেন্টালি নতুন কোনো কিছু না। দক্ষিণ দিকের এই মানে 10 ডিগ্রি মানে এদিকে আবার 10 ডিগ্রি এদিকে করে দক্ষিণ দিকের মধ্যে অনেকগুলা পয়েন্ট হতে পারে। আমার কথাটা হচ্ছে, হ্যাঁ ভাই থ্যাংক ইউ, আপনার এটা অফ করে দিতে পারেন। আমার কথাটা হচ্ছে যে ফিলোসফিতে আমরা এখন যেগুলো আলোচনা করছি সেগুলোর মূল কথাগুলো প্রাচীন ফিলোসফাররা সবাই বলে দিচ্ছেন, সকল পক্ষেই বলে দিচ্ছেন। নতুন করে কোনো একটা মৌলিক দিক বের করা এইটা আসলে সম্ভব না। যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত চিন্তার বাইরে রয়ে গেছে এমন কোনো কিছু সম্ভব না। এটা মানে উনি যে বলেছেন, ওনার যে ফিলোসফি সম্বন্ধে আইডিয়াটা খুব শ্যালো, আমি এই বিষয়টা পয়েন্ট আউট করার জন্য কথাটা বললাম। তাহলে উনি নতুন ভাবে চিন্তা করার কথাটা কেন বলেছেন, এখানে একটা উদ্দেশ্য আছে, মতলব আছে, সেটার এখানে মধ্যে নিয়ে আসছে। নতুন ভাবে চিন্তা করা দুভাবে হতে পারে। পুরনো জিনিসকে নতুন ভাবে ভাবতে পারা, যেমন ইসলামে গায়েব, এই গায়েবকে উনি নতুন ভাবে ব্যাখ্যা করবেন। যা নাই অদৃশ্য তাতে ঈমান আনার বিষয়টা, ইসলামের এই প্রস্তাব কেন্দ্র করে নানান তফসির নানান ব্যাখ্যা জারি আছে, মানে গায়েব এবং ঈমান বলতে কি বোঝায়। কিন্তু একালের একজন দার্শনিক মনে করতে পারেন যে আজ অবধি এই বিষয় নিয়ে যা যা ভাবা হয়েছে তা অসম্পূর্ণ এবং ইসলামকে বুঝতে হলে এ নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার দরকার আছে। তাহলে দুনিয়ার আমার মনে হয় কোনো একজন ইসলামপন্থীও বা একজন মুসলিম এই জিনিসটা স্বীকার করবে না যে এই পর্যন্ত নানা ধরনের তফসির এবং ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ফকিরা, মুতাকাল্লিমুনরা বা ইসলামিক এক্সপার্টরা এবং সাধারণ মুসলমানরা ঈমান এবং গায়েব সম্বন্ধে যা বুঝেছেন তার বাইরে ওই যে উপর উনি বলেছেন যে আনথট নতুন একটা কিছু এই পর্যন্ত কেউ ভাবে নাই, এরকম একটা কিছু বের করা সম্ভব উনি মনে করছেন, এবং উনি মনে করছেন সেভাবেই আমাদেরকে নতুন করে এখন করতে হবে। এই যে ইসলামকে ভালোভাবে বুঝতে হলে এ নিয়ে নতুন করে ভাবনা চিন্তার দরকার আছে। কথাগুলো যে কতটা কন্টেনশাস সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মানব ইতিহাসের অভিজ্ঞতা এবং চিন্তা চর্চার ইতিহাসের আলোকে গায়েবে ঈমান নিয়ে দর্শন নতুন করে ভাবতে পারে, তর্ক বিতর্ক করতে পারে এবং সক্রিয় সজীব চিন্তার নজিরস্থানের মাধ্যমে ইসলামকে সম্পূর্ণ নতুন ভাবে বিশ্বে হাজির করতে পারে, নতুন ইসলাম। এবার আমি কি বলবো, আপনারাই বলবেন। ইসলাম নিয়ে চিন্তা করার সামর্থ্য মানুষ হারিয়ে ফেলেছে বলে সেখানে জং ধরে গিয়েছে, তার মানে কেউ পারতেছে না। সাপোজ উনি বা ওনার মতো যারা আছে তারাই পারবে। দর্শন বা সক্রিয় চিন্তার কাজ হচ্ছে জং মোচনের কাজ করা। এক্ষেত্রে উনি দর্শনকে অ্যাবিউজ করতে চাচ্ছেন, কিন্তু ওনার একটা বড় দুর্ভাগ্য যে আমাদের মতো প্রফেশনাল ফিলোসফারদের উনি নজরে পড়ে গেছেন। জাকারিয়া ভাইকে ধন্যবাদ। দ্বিতীয়ত, মানুষ সম্পূর্ণ নতুন যে কোনো বিষয় নিয়ে ভাবতে পারে, কিন্তু আমি আগেই বলেছি যে মানুষ সম্পূর্ণ নতুন জিনিসগুলো নিয়ে ভাবে না।
মানুষের প্রযুক্তিগত অনেক উৎকর্ষতা হচ্ছে, প্রযুক্তিগততা মানুষের অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু মানুষ যে মানুষ রয়ে গেছে এখনো কেন আমরা 2500 বছর আগের মানুষের কথা ভাবি, কেন আমরা 10,000 বছর আগের মানুষের কথা ভাবি? এই মানুষ নামক এই প্রপঞ্চটা একই রয়ে গেছে। এটা কোন জায়গাতে? এটা তো টেকনোলজিতে না, এটা ওয়ে অফ লাইফে না, এটা হচ্ছে তার অন্টোলজি, তার মেটাফিজিক্স, তার ফিলসফি, তার এথিক্স। স্পেসিফিক্যালি মানুষের যে নৈতিক সত্তা, হ্যাঁ, তার যে বুদ্ধিভিত্তিক সত্তা, তার যে ইন্টেনশনালিটি, এই মানবিকতার দিকগুলোই কিন্তু চিরন্তন রয়ে গেছে। এটা নতুন করে কোনো কিছু হওয়ার, করার বা কিছু নিয়ে আসার এখানে কোনো সুযোগ নাই। আচ্ছা, এখানে বলছে ইসলাম অনন্য। ইসলামের বর্তমান রূপ দেখে ইসলাম অনন্য, কিন্তু উনি আবার উপরে বলছেন যে সেই ইসলাম কিন্তু এই পর্যন্ত লোকেরা কিন্তু বুঝে নাই, এটা নতুন করে ফিলোসফিক্যালি বুঝতে হবে যে এই অংশের মধ্যে যেটা বলা হয়েছে। ইসলামের বর্তমান রূপ দেখে অবশ্য সেটা বোঝা দুঃশব্দ। হ্যাঁ, এখানে আবার উনি এক্সপোজ হয়ে গেছেন পরের লাইনে। তাহলে বর্তমান রূপ দেখা যদি দুঃশব্দ হয় তাহলে এটা অনন্য হলো কিভাবে? আচ্ছা, দর্শনের কাজ হচ্ছে ইসলামের সেই মর্ম বা সম্ভাবনা তুলে ধরা। আচ্ছা, অনেকেই মনে করে ফিলসফার বা দার্শনিক হতে হলে বিশাল পাণ্ডিত্যের প্রয়োজন হয়। বিজ্ঞান চর্চা বা পাণ্ডিত্যের সঙ্গে এখানে দর্শনের পার্থক্য। পাণ্ডিত্য অর্জন করা আর চিন্তা করতে পারা সমর্থক নয়। নবী আউলিয়া কেউই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রাপ্ত পণ্ডিত বা বিজ্ঞানী ছিলেন না। আসলে নবী আউলিয়া এরা কেউ ফিলসফার ছিলেন না, এরা কেউ কবিও ছিলেন না। হ্যাঁ, এবং কোরআন শরীফে একটা সূরা আছে যেখানে মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনাকে আমি কবি করে পাঠাই নাই। কিন্তু এর মাধ্যমে আবার কবিতা বা কাব্য চর্চাকে ইসলাম বা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাদ করে দিয়েছেন সেটাও না। আচ্ছা, তাহলে এখানের মধ্যে নবী আউলিয়ার জ্ঞান বরং ফিলোসফির জ্ঞানের মধ্যে একটা মানে একটা বাইনারি বা মানে কম্পারিজনের প্রসঙ্গ নিয়ে আসছেন, যেটা আসলে ওনার আনাটা উচিত হয়নি। এবং তাই তার কলব, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব অক্ষরের দোষ থেকে মুক্ত ছিল বলে সেখানে আল্লাহর হরফ লেখা সম্ভব হয়েছিল। এগুলো কতগুলো রেটরিক কথা, যে কোরআন যে নাজিল হয়েছে সেটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, সেখানে আল্লাহ তাআলা ওনার অন্তরের মধ্যে কোনো হরফে লেখেন না। এগুলো কতগুলো নিচকেই মানে ফাও কথাবার্তা। জ্ঞান বা প্রজ্ঞার প্রশ্ন ইসলামে তাই কখনোই শুকনো পাণ্ডিত্য কিংবা বিজ্ঞান চর্চার সাথে যুক্ত করা হয়নি, বরং সবসময় আল্লাহর সাথে নিরন্তর সম্বন্ধ রচনা বা দায়মি সালাত আদায়ের সাথে সংযুক্ত করা হয়েছে। তো এই দায়মি সালাত জিনিসটা কি এটা জানার জন্য আমি চেষ্টা করেছি। তো চেষ্টা করতে গিয়ে আমি একটা ইয়ে পেয়েছি, কে পারে কে যাবি নবীর নৌকাতে আই, এরকম একটা আইডি। সেখানে দায়মি সালাত সম্বন্ধে বলা হয়েছে। দায়েম অর্থ অবিরাম, নিরবচ্ছিন্ন, বিরতিহীন। সালাত হচ্ছে আল্লাহ রাসূলকে স্মরণ করা, তাহার সহিত সংযোগ স্থাপন করা। দায়েমি সালাত অর্থ আল্লাহ ও তার রাসূলকে অবিরাম বা নিরবচ্ছিন্ন স্মরণের দ্বারা তাহাদের সহিত সংযোগ স্থাপন করা। প্রতিটা কর্মে, প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে, প্রতিটা মুহূর্তে স্মরণ ক্রিয়া চালিয়ে যাওয়াই দায়েমি সালাত। আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে প্রথমে তাহার রাসূলের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়। রাসূলের সংযোগে আল্লাহর সংযোগ। প্রতিটি কামেল মুর্শিদেই, হাইলাইট করার জন্য বোধহয় পড়া যাচ্ছে না, প্রতিটি কামেল মুর্শিদেই একজন রাসূল, এই কথা না বুঝিলে সালাতের মূলনীতি নিজের জীবনে বাস্তবায়ন করা অসম্ভব। রাসূল রূপে প্রভু মুহাম্মদ হইলেন সকল রাসূলদের সর্দার বা নেতা, তাই রাসূলুল্লাহ বলা হয়। সালাতের মূলনীতি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করে আত্মদর্শনের গভীরতা অর্জন করতে হলে প্রথমে আপন মুর্শিদকে অবিরাম ভাবে স্মরণ করতে হবে। এই স্মরণ থেকে শুরু করে পরিণামে বাস্তব সংযোগ প্রতিষ্ঠা করাই হলো দায়মি সালাত। সালাত মিন্স attempts for nearness to God। আচ্ছা, এই দায়মি সালাতের নির্দেশে কোরআনে বলা হয়েছে, এখানে একটা কোটেশন দিছে, যে ব্যক্তি মুসল্লি তিনি তার সালাতে সর্বক্ষণ অধিষ্ঠিত থাকেন। এখানে আবার একটা লালনের গীতি নিয়ে আসা হয়েছে, যেহি মুর্শিদ সেই তো রসুল, তাহাতে নাই কোনো ভুল, আহম্মদ রূপে এবার খোদাও সে হয়, লালন কয় না এমন কথা কোরআনে কয়। আরে লালন মানে কোরআনে কয় এমন কথা যেটা লালন কয় না, লালন কয় না এমন কথা যেটা কয় এমন কথা যেটা কোরআনে কয়। কামেল একজন মহাপুরুষের মধ্যে আল্লাহ সত্তা ব্যতীত কোনো সত্তা নাই, তাই স্মরণ মূলত আপন পীরের দিকেই করতে হয়। কোরআন কারীমের ভাষ্য হলো সালাত কায়েম করো বা স্মরণ প্রতিষ্ঠা করো। সালাত প্রথমে প্রতিষ্ঠিত হবে সালাতি ব্যক্তির হৃদয়ের মধ্যে।
সালাতি ব্যক্তি যখন নিজের অন্তঃকরণের মধ্যে আপন পীরের স্মরণকে নিরবচ্ছিন্ন করতে পারবে তখনই তাহার সালাত কায়েম হবে। এইটা হচ্ছে দায়েমি সালাত। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি ওনার রেফারেন্সে এখানে বলেছে, এটা আমি সংগ্রহ করেছি এবং আমার কাছে এটা অথেন্টিক মনে হয়েছে, মানে আই ডোন্ট সাপোর্ট ইট বাট দ্য রেফারেন্স ইজ অথেন্টিক। আচ্ছা, এখানে কোরআনের যে একটা আয়াতের কথা উনি বলছেন যে ব্যক্তি মুসল্লি তার সলাতে সর্বক্ষণ প্রতিষ্ঠিত থাকেন, কোরআনের 70, 22, 23 আয়াত, মানে সূরা মাআরিজের আয়াত। আমি হাবিবুর রহমান সাহেবের অনুবাদ থেকে সূরা মাআরিজের সংশ্লিষ্ট অংশগুলো তুলে এনেছি। সেখানের মধ্যে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা খুলুকা হালুআ, মানুষকে সৃজন করা হয়েছে ভীরু রূপে। ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হাহুতাশ করে। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন সে কার্পণ্য করে, কৃপণ হয়ে পড়ে। ইল্লাল মুসাল্লিন, তবে তারা স্বতন্ত্র যারা নামাজি। আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা তাদের নামাজে সর্বক্ষণ কায়েম থাকে। সলাতিহিম দাইমুন, এখান থেকে দাইমি সালাত কথাটাকে নিয়ে আসছে। অথচ কোরআনের এই একটা অংশের মধ্যেই মানে কোন প্রেক্ষাপটে বলা হয়েছে যে যারা এরকম মানে সুবিধা পাইলে কৃপণ হয়ে পড়ে, অনিষ্ট হইলে হাহুতাশ করে, হ্যাঁ, এরকম ভীতু প্রকৃতির, সালাত তাদেরকে সালাত যদি তারা কায়েম করে, সালাত তারা যদি নামাজের সাহায্য নেয়, তারা কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারে সেই কথা এখানে বলা হয়েছে। কিভাবে তারা সালাত কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, তারা বঞ্চিত এবং যারা ভিক্ষুক তাদেরকে দিবে, তারা মানে আল্লাযিনা ইউসাদ্দিকুনা ইয়াউমাদ্দিন, ইয়াউমুদ্দিন বা কিয়ামতের দিনকে তারা সঠিক বলে বিশ্বাস করবে। আল্লাযিনা হুম মান আযাবু রাব্বিহিম মুশফিকুন, আল্লাহর আযাবকে তারা ভয় পাবে এবং শাস্তি সম্পর্কে তারা নিঃশঙ্ক হবে না। তারা তাদের যৌন অঙ্গকে হেফাজত করবে, তাদের স্ত্রী এবং দাসীদের কাছ থেকে ছাড়া, এবং এছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না, করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। ওয়াল্লাযিনা হুম বিশাহাদাতিহিম কাইমুন, তারা যখন কোন একটা কথা বলে সঠিক সাক্ষ্য দেয় এবং এটার কায়েম থাকে। ওয়াল্লাযিনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং তারা তাদের নামাজের যত্ন করে। নামাজের কথা দুইবার এখানে আসছে, নামাজ কায়েম থাকে, নামাজের যত্ন করে। উলাইকা ফি জান্নাতিম মাকরুম, তারা জান্নাতে সম্মানিত হবে। সূরা মাআরিজের আমি সেই 19 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত এখানে আপনাদেরকে পড়ে শোনালাম। এবং কোরআন শরীফে অন্যত্র আছে যে নামাজের মাধ্যমে মানুষ কিভাবে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। এখানে নামাজের পাশাপাশি মানে যাকাতের কথা বলা হয়েছে, এখানে যৌন নৈতিকতার কথা বলা হয়েছে, এখানে আমানতের রক্ষা করার কথা বলা হয়েছে, অঙ্গীকার রক্ষার কথা বলা হয়েছে। এভাবে মুমিনদের কিছু গুণাবলী এখানের মধ্যে বর্ণনা করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে দায়েমি সালাতের কথা এখানে যে উনি বলছেন যে দায়েমি সালাতের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে, এবং এখানে দায়েমি সালাতের এই যে সুফি সদরুদ্দিন আহমদ চিশতির রেফারেন্সে যে বিবরণ আমরা পেলাম, তাহলে এবার আপনারাই নিজেরাই বিবেচনা করেন যে দায়েমি সালাতের কথাটাকে উনি ওনার আলোচনার মেইন পয়েন্ট হিসেবে তুলে নিয়ে আসছেন, সে দায়েমি সালাতের অবস্থাটা কি। আচ্ছা, এরপর উনি বলছেন যে দায়েমি সালাত বা আল্লাহর সাথে নিরন্তর সম্বন্ধ রচনার প্রশ্ন বাদ দিয়ে ইসলামে পাণ্ডিত্য, জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা বা দর্শন চর্চার আলাদা কোনো মূল্য নাই। তাহলে এটাকে উনি ইয়াতে মানে মূল পয়েন্টের মধ্যে নিয়ে এসে ফোকাস করছেন যে এইটার বাইরে যা কিছু আছে সবকিছু খারিজ। এরপরে বলছেন যে অজ্ঞতার বড় একটা কারণ হচ্ছে আমরা গ্রিকদের কাছ থেকে ধার করে পাশ্চাত্যে ফিলোসফি নামক যে শাস্ত্র গড়ে উঠেছে তাকে বাংলাতে দর্শন নামে অনুবাদ করে। তো বাংলাতে দর্শন অনুবাদ করা ভুল হচ্ছে বলে উনি বলেছেন, যারা আর্টিকেল পড়েছেন তারা বুঝেছেন। উনি বলছেন যে ফিলোসফির অনুবাদটা দর্শন হবে না, কিন্তু দর্শন হবে না এটার জন্য উনি যে যুক্তিটা দেখেছেন এটা এতটাই হাস্যকর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি বলছেন যে দাবি করা হয় ইসলামের ধর্মতত্ত্বই সব, পাশ্চাত্যের মতো ইসলামের ধর্ম আর দর্শনে কোনো ভেদ নাই, এটা মোটেও ঠিক না। তাহলে উনি বলছেন যে এটা দাবি করা হয় যে ইসলামের থিওলজি সবকিছু, হ্যাঁ, এবং ধর্ম এবং দর্শনের মধ্যে কোনো পার্থক্য নাই, পাশ্চাত্যের যেটা আছে এটা দাবি করা হয়, এবং উনি বলছেন যে এটা ঠিক না। তার মানে হচ্ছে যে ইসলামের
মানে আলেমুলামারা যেটা দাবি করেন যে ধর্মতত্ত্বটাই সব দিক থেকে সবকিছু ঠিক বিবেচনা করতে হবে, থিওলজিক্যালি যেটা রং সেইটাকে ফিলোসফি দিয়ে রাইট প্রমাণ করার কোনো সুযোগ নাই। এবং আমি একটা আর্টিকেল লিখেছি, আমি এখানে মধ্যে এটা অবশ্যই এখন ইয়ে করি নাই, আপনারা জানেন যে ইসলামের সাথে দর্শনের সম্পর্ক নিয়ে চমৎকার একটা আর্টিকেল আছে। এবং মানে ইসলামে তো আল্লাহ এক, আল্লাহ আছেন, তারপরে রাসূল আছেন। ইসলামের এই যে মানে বেসিক যে কোর গুলো, ডগমেটিক আসপেক্ট গুলো, এগুলাকে মানলে ফিলোসফিতে ফ্রি হওয়ার কথা। তাহলে ফ্রি একটা ডিসিপ্লিন কিভাবে চর্চা করা যাবে ডগমার অধীনে? তো সেইটাতে আমি দেখাইছি যে যেই ডিসিপ্লিনটাকে আমরা ফ্রি বলছি, ডগমা ফ্রি বলছি, আমার কলিগরা এখানে আছে তারা জানে, এবং ফিলোসফির সাধারণ যে কোনো স্টুডেন্টও জানে। কথার কথা, জ্ঞানের উৎস হিসেবে প্রধান দুইটা মতবাদের, একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ, একটা হচ্ছে বুদ্ধিবাদ। অথচ এইগুলা নিয়ে যখন আমরা সিরিয়াসলি আলোচনা করি, এগুলোর অন্টোলজি আমরা বের করতে চাই, এগুলোর ইনার ক্যারেক্টারিস্টিক বের করতে চাই, তখন আমরা দেখি এই বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ এগুলো কিন্তু ডগমেটিক থিওরি। কারণ কিছু জ্ঞান অর্জন করতে গিয়ে কেউ ঠিক করে নেয় যে এই সোর্স থেকে, কথাগত অভিজ্ঞতা থেকে আমি যেটা পাইছি সেটাই হলো সঠিক, সকল জ্ঞান এখান থেকে পাওয়া যাবে, এটা থেকে যেটা পাওয়া যাবে সেটাই সঠিক, এইটা থেকে যেটা পাওয়া যাবে না, এটার সাথে যেটা কন্ট্রাডিক্ট করবে সেটা ভুল। একই ভুল বুদ্ধিবাদীরা করেন। সেই জন্য ফিলোসফি যে আমরা চর্চা করি, আমরা কিছু বেসিক, যেমন যারা লজিক পড়ান তারা জানেন যে লজিকের কিছু কোর প্রিন্সিপাল বা থিওরি আছে, ল আছে, ল অফ আইডেন্টিটি, ল অফ কন্ট্রাডিকশন, এরকম কিছু আছে, সেইগুলোকে মেনেই আমাদেরকে চলতে হয়। তাহলে আমরা যেটাকে ফ্রি ডিসিপ্লিন বলছি, ওই ফ্রিডমও কিন্তু কিছু ন্যাচারাল হোক, গড গিভেন হোক, যেভাবেই হোক না কেন, কে দিছে এটা বড় কথা নয়, কিছু গিভেন সেট অফ রুলস এর মধ্যে, মেথডের মধ্যে কাজ করে। তা আমি ওই আর্টিকেলে দেখাইছি যে ইসলামের এই বিষয়গুলো ফিক্স হওয়া সত্ত্বেও ইসলামের মধ্যে ফিলোসফি চর্চার এই সুযোগগুলো আছে। আচ্ছা, সেই আর্টিকেলটা আমি এখানের মধ্যে আর আনছি না বা এখানে দেখাচ্ছি না, কিন্তু সেটার প্রসঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেখানের মধ্যে ওই আর্টিকেলে আমি দেখাইছি যে ইসলামের যে ফিলোসফিক্যাল আলোচনা হবে, ইসলামিক ফিলোসফি, তাহলে ইসলাম নিয়ে আলোচনা ইসলামিক ফিলোসফি, যেমন ফিলোসফি অফ মাইন্ডের আলোচনা, মাইন্ডের আলোচনাই ফিলোসফি অফ মাইন্ড। তো যারা মাইন্ড নাই বলছে তারাও ফিলোসফার অফ মাইন্ড। সেসবে ইসলাম নিয়ে আলোচনা করে, ইসলাম নিয়ে যিনি কনসার্ন, তাহলে পাশ্চাত্যে যারা উগ্রবাদ নিয়ে ইসলামের আলোচনা করে তারাও ইসলামিস্ট। এটা একটা দিক। আর হলো ইসলাম কে যারা সাপোর্ট করে, কেন সাপোর্ট করে, এটার ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন, ইন্টারপ্রিটেশন এবং লজিক আর্গুমেন্ট যারা প্লেস করে তারাও মুসলিম ফিলোসফার বা ইসলামিক ফিলোসফার। তাহলে ইসলাম অ্যালাউ করবে সেই ধরনের ফিলোসফি, যেটা দ্বিতীয়টা বললাম, এবং সেটা যথেষ্ট স্কোপ আছে, আমি সেই আর্টিকেলটার মধ্যে দেখাইছি। এবং সেখানে আমি বলেছি যে এই ইসলামের ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন দিতে গিয়ে এমন কোনো ইন্টারপ্রিটেশন যদি দেয়া হয় যেটা থিওলজিক্যাল ইন্টারপ্রিটেশনকে কন্ট্রাডিক্ট করে, তাহলে ইসলামের দৃষ্টিতে সেটা কিন্তু ভুল হবে। কারণ ইসলামের মূল জিনিসটা হচ্ছে ইসলামের থিওলজি। ওকে, এখানে লেখক বলতে চাচ্ছেন যে মানে দাবি করা হয় ইসলামের ধর্মতত্ত্ব সব, উনি বলছেন যে এটা ঠিক না, এবং পাশ্চাত্যের মতো ইসলামের ধর্ম দর্শনের আলাদা ভেদ নাই, এটাও ঠিক না। তার মানে উনি ইসলামের একটা দার্শনিক ব্যাখ্যা হাজির করতে চাচ্ছেন বা চাইবেন, যেটা খানিকটা উপরে উনি বলেছেন, সেটার জন্য এই কথাটা বলেছেন। উনি নিচে বলছেন যে আমার নিজের মত হলো ইসলামের আলোচনার ক্ষেত্রে সম্ভব হলে দর্শন শব্দটিকে যথাসাধ্য পরিহার করলে ভালো হতো। কেন ভালো হতো? এটার জন্য উনি হাস্যকর যুক্তি নিয়ে আসছেন। ওখানে দর্শন বলতে উনি দেখা বোঝাচ্ছেন। মনে রাখতে হবে দর্শন কথাটি সংস্কৃত, এর মধ্যে এই অনুমান নিহিত যে সত্য দর্শন দেখা বা দেখিয়ে দেওয়ার বিষয়। সত্যটা হচ্ছে মানে দেখার বিষয় বা দেখিয়ে দেওয়ার বিষয়। ইন্দ্রিয় হিসেবে চোখের আধিপত্য দর্শন শব্দের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়। যদি গায়েবে ঈমান আনা ইসলামের প্রধান দাবি হয়, তাহলে সত্য দর্শনীয় বা দেখবার কোনো বিষয় নয়, শাহাদা বা সাক্ষ্য দেওয়ার বিষয়। সেটা চোখের কারবার নয়, বরং উপলব্ধির বিষয়। উপলব্ধিকে আমরা দেখি না, কিন্তু আমাদের সকল বৃত্তি সহ অনুভব করি। মানুষের একটিমাত্র ইন্দ্রিয় দিয়ে সত্য প্রমাণের চেষ্টা ইসলাম নাকচ করে। তার মানে যারা দর্শনের কথা বলে তারা শুধু চোখে দেখার কথা দিয়ে আসলে দর্শন বলে। অথচ সংস্কৃত যে দর্শন শব্দ দিয়ে দৃশযোগ অনর দর্শন থেকে হয়েছে, সেখানে দেখা মানে কিন্তু জাস্ট মানে আমাদের ইন্দ্রিয় যে প্রত্যক্ষণের দেখা, সেইটাই না। এখানে কিন্তু দর্শন বলতে আমাদের যে একটা জিনিসকে আমরা যখন বলছি আমি এটা দেখছি, আমি ব্যাপারটা দেখছি, তো ব্যাপারটা কি একটা বস্তু যেটাকে আমি দেখি? ব্যাপারটা দেখা মানে কি? এটার সাথে আমি ডিল করি।
দর্শন কথাটা ট্রান্সলেশন ভুল হয়েছে এই কথাটা বলতে গিয়ে উনি এমন একটা হাস্যকর কথা বলেছেন, সেটা আসলে ওনার মতো লোক বলবে এটা ঠিক আমি আশা করি নাই। যাই হোক, এই আলোচনার আমি কন্টেন্টের বিষয়ে আলোচনাটা এখানে শেষ। আমি এখানে আপনাদেরকে আর আমার সময় একটু 5 মিনিট বেশি হয়েছে, আর 5 মিনিট আমি শেষ করার চেষ্টা করব। আমি এখানে আপনাদেরকে একটা পোস্টার দেখাই। আমি অনেকগুলো পোস্টার অবশ্য নিয়ে আসছি। এই পোস্টারটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি আমার যে বই আছে ফিলোসফি প্রাথমিক ধারণা, সেখানে আমি অনেকগুলো পোস্টার দিয়েছি। আসলে এই মানে এই তিনটা ডিসিপ্লিন সায়েন্স, ফিলোসফি এবং রিলিজিয়ান, এগুলোর যে ইন্টার রিলেশন এটা বোঝার ক্ষেত্রে ব্যাপক সমস্যা আছে। সাধারণ মানুষের মধ্যে তা আছেই, মানে ব্যাপকভাবে আছে। বিশেষ করে ফিলোসফি মানে ব্যাপক মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার। আমরা যদি এই পোস্টার দিয়ে তাকাই, এই পোস্টারটা আমার যে পার্সোনাল রিসার্চ সেন্টার CSCS সাইটের মধ্যে আছে। আপনি দেখবেন যে অবজারভেশন হলো সায়েন্সের বিষয়, আর্গুমেন্ট হচ্ছে ফিলসফির বিষয়, বিশ্বাস হচ্ছে বিলিফ হচ্ছে রিলিজনের বিষয়। তাহলে আমরা কি বিশ্বাস করে তারপরে সেটা সাপোর্টে আর্গুমেন্ট দেব? অবজারভেশন গুলাকে কি বিশ্বাসের পক্ষে সেট করব, নাকি আমাদের যে অবজারভেশন গুলো আছে সেই অবজারভেশন গুলোর উপরে আমি যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞানের বিষয়টাকে যখন আমি আরো বাড়াবো, সাপোজ আমি এখানে একটা আনফরচুনেটলি আজকে আমি কোনো কলম নিয়ে বসি নাই, কারণ আমি যেখানে এই কয়দিন বসি তার চেয়ে ভিন্ন জায়গাতে বসেছি আজকে। আচ্ছা, আমার হাতে বোধহয় একটা চশমা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি? এটা একটা চশমা। ওকে, এখন যারা জীবনে কোনোদিন চশমা দেখে নাই তারা কি এটাকে চশমা বলবে? ওকে, হ্যাঁ, আমি কলম সাপ্লাই পাইছি। হ্যাঁ, আচ্ছা, তো না আসলে আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় সময় কলমের উদাহরণ দিই, আর কলমের উদাহরণ দিতে খুব কনভিনিয়েন্ট ফিল করি। আচ্ছা যাক, আজকে চশমা দিয়েই বলি। মাস্টারের সাথে অবশ্য চশমার একটা কোরিলেশন আছে। আচ্ছা, আপনি চশমাটা পরেই ফেলি। ওকে, আচ্ছা, চশমা পরলে একটু মাস্টার মাস্টার লাগে না? তো এটা কি চশমা? ওকে, আমি আমার মানে ছাত্র তুল্য, হ্যাঁ, জাহিদ হাসান হৃদয়কে দেখতে পাচ্ছি। হৃদয়, তুমি কি শুনছো? জি স্যার। আমার হাতে কি চশমা? স্যার আমি খাচ্ছি, ভাত খেতে খেতে শুনছি। আরে আপনি আমার সাথে কথা বলতে পারবেন না? হ্যাঁ পারবো, বলেন। যারা চশমা জীবনে দেখেনি তারা এটাকে চশমা বলবে? না, বলবে না। কি বলবে? তারা তো নাম জানার কথা না, তারা তাদের চেনা জানা কোনো কিছুর সাথে যদি এটা মিলে তাহলে ওটাকে ওটা বলবে, এটা ওটার মতো ক্যাটাগরাইজ করবে। ওকে, তখন এই চশমা আমরা দেখতে পাচ্ছি, এটা চশমা, এগুলার বস্তুগত গুণ অবজারভেশনে যেটা পাই এটা হলো সায়েন্স। ওকে, তাহলে চশমা নিয়ে যদি আমরা যদি প্রশ্নটাকে আরো বাড়াই, যে চশমা একটা বস্তু এবং সকল বস্তু হলো আমাদের থেলিস যেটা বলছে পানি থেকে হয়েছে, কথার কথা। হ্যাঁ, আবার কেউ বলবে যে না, আসলে বস্তুগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যেমন আমি বলবো। তাহলে এই চশমা একটা বস্তু, এটা থেকে আমি বস্তুর আলোচনা গিয়ে বস্তুর উৎপত্তি সংক্রান্ত কোনো একটা বিষয় যদি ইনভলভ হয়ে পড়ি, তখন সেই আলোচনাটা কিন্তু মধ্যে এই চশমার পরিমাপগুলো আর কোনো কাজে লাগবে না, পর্যবেক্ষণগুলোর কাজে লাগবে না। আমার এরিয়াটা, এই চশমাকে কেন্দ্র করে আলোচনা, কিন্তু এরিয়াটা যখন আমি বাড়াইছি তখন আমাকে কিন্তু আর্গুমেন্টে যাইতে হবে, কারণ এই চশমা আসছে বস্তু থেকে। বস্তু তো মানে 13.8 বিলিয়ন বছর আগে নাকি বিগ ব্যাং হয়েছিল। যাই হোক, সেখানে গিয়ে দেখা বা তার বিয়ন্ডে দেখা, এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না। তাহলে ওখানে কি অবজারভেশন কাজ করবে হৃদয়? সেজন্যই দেখো যে কসমোলজির পরে যারা কাজ করেছে অ্যাস্ট্রোফিজিসিস্ট, কোন অ্যাস্ট্রোফিজিসিস্ট কিন্তু আজ পর্যন্ত নোবেল পুরস্কার পায় নাই, কারণ এটা অবজারভেশনালি প্রমাণ করা সম্ভব হয় না, এক্সপেরিমেন্টালি। তাহলে সেজন্য অনেকে বলে যে এইসব থিওরিটিক্যাল ফিজিক্স গুলা কিন্তু মোস্ট অফ মানে বাল্ক অফ দা পোর্শন হলো ফিলসফি। আমরা সেটা বুঝতে পারি অনেকটা। ওকে, তাহলে যখন আমি এই অবজারভেশনকে যখন এরিয়াটা বাড়াবো, তখন আমার এই অবজারভেশন গুলার কাজে লাগবে না, তখন আমাকে আর্গুমেন্টে যেতে হবে। ফিলসফি এক্স্যাক্টলি যে কাজটা করে।
তো একটা বিষয়ে যখন আমি যে বললাম যে বস্তুর উৎপত্তি সংক্রান্ত কথার কথা দুইটা মতবাদ, একটা হচ্ছে বস্তু নিজে নিজে সবসময় ছিল অথবা নিজে নিজে তৈরি হয়েছে, আর একটা হলো যে বস্তু ঈশ্বর বা স্রষ্টা তৈরি করেছেন। এই দুইটা মত যখন আপনি বুঝলেন, আপনি কি করবেন? আপনি কি দুইটাকেই সঠিক মনে করবেন নাকি আপনি একটার পক্ষে যাবেন? আমি তো এনিহাও একটার পক্ষে যাব। যে কারণে আপনি যান না কেন আপনি একটার পক্ষে যাবেন। আপনি বলতে পারবেন না যে একই সাথে কোনো শর্ত, পরিবেশ, কোনো কন্ডিশন চেঞ্জ হওয়া ছাড়া সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি দুইটা জিনিস একই সাথে সত্য হবে। এটা কিন্তু ওই যে লজিকের ল অফ আইডেন্টিটিকে ভঙ্গ করে। এটা যদি এইটা হয় তাহলে এইটা, যদি এটা যদি নিজে নিজে হয়ে থাকে তাহলে ঈশ্বর সৃষ্টি করে নাই। জি স্যার। ঈশ্বরের কথা যারা বলে তাদেরটা ভুল, আর যদি ঈশ্বর তৈরি করে থাকে যারা নিজে নিজে হয়েছে বলে বলে, সবসময় ছিল বলে, তাদের কথাটা ভুল হবে। ট্রুথ ইজ অলওয়েজ সিঙ্গেল। ওকে, তাহলে ফিলোসফি আমাকে যে আর্গুমেন্ট গুলা দেয়, অল্টারনেটিভ আর্গুমেন্ট গুলা দেয়, সেগুলোর মধ্যে থেকে এট দ্য এন্ড অফ দ্য ডে ব্যক্তি হিসেবে আমাকে একটা কিছু চুজ করতে হয়। রাইট। আপনি একই সাথে এম্পিরিসিস্ট এবং ন্যাশনালিস্ট থাকতে পারবেন না। রাইট। একই সাথে আপনি রিয়েলিস্ট এবং আইডিয়ালিস্ট থাকতে পারবেন না। রাইট। সেজন্য আমি একটা লম্বা আলোচনা আমার ইয়াতে আছে, আমার ওয়াইফকে আমি জোর করে ধরে বললাম যে তুমি ক্যামেরা অন করে বসে থাকো, আমি তোমাকে বলি টানা। আমি 26 মিনিটের একটা লেকচার দিছিলাম ইংরেজিতে। সেখানে আমি দেখাইছিলাম যে আসলে সবাই শুরু করে অবজারভেশন বা সায়েন্স দিয়ে, প্রত্যেকটা মানুষই, এবং তারপরে সে বিষয়টা যখন আরো বেড়ে যায় তখন সে আর্গুমেন্টে চায়, এবং আর্গুমেন্ট গুলোর মধ্যে থেকে শেষ পর্যন্ত সে একটা কিছুকে বেছে নেয়। যখন সে একটা কিছুকে বেছে নেয় তখন একটা বিলিফ সিস্টেমের মধ্যে চলে যায়। ওই বিলিফ সিস্টেমটা হচ্ছে, আমরা একটু আগে দেখাইছিলাম যে বিলিফ সিস্টেম হচ্ছে রিলিজিয়নের একটা বৈশিষ্ট্য। এই যে পোস্টারটার মধ্যে আমরা দেখাইছি যে বিলিফ হলো রিলিজিয়ন একটা বৈশিষ্ট্য। তবে রিলিজিয়ন হওয়ার জন্য বিলিফের সাথে সাথে তার সেন্স অফ ট্রান্সেন্ডেন্স, একটা পবিত্রতার ভাব এবং কিছু আচার অনুষ্ঠান করে। সে আচার অনুষ্ঠান ধর্মের নামে করা হোক অথবা ধর্মের নামে না করা হোক। কথার কথা শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না কেন? একজনের আত্মার মাগফিরাতের জন্য নীরবতা পালন করতে হবে কেন? বা মোনাজাত করতে হবে কেন? এগুলো সব রিচুয়াল। সুতরাং এটা ধর্মের বৈশিষ্ট্য। তাইলে আমরা এই আমি আরো কিছু পোস্টার এনেছি, আমি এখানে একটু পোস্টার যদি দেখাই। ওকে, এই পোস্টারটা কি দেখা যাচ্ছে? ধর্ম, দর্শন, বিজ্ঞান, যে সার্কেল। জি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে বিষয়টা যখন লিমিটেড থাকবে তখন হলো এটা হলো বিজ্ঞান। বিজ্ঞান লিমিটেড ইয়াতে কাজ করে। তাহলে আমরা চশমার কথা বললাম, চশমার যে মাপ, এটা হলো বিজ্ঞান। হ্যাঁ, চশমা পরা উচিত কিনা, আমি কথার কথা চশমাটা এভাবে পড়লাম, এভাবে পড়লাম, আমি তো কিছু না কিছু দেখতে পাচ্ছি, এতে এটা ইনডিসেন্ট হচ্ছে। আমি কলমটা নিয়ে যদি কাঠুরিয়াদের মতো এটা করি, কানের মধ্যে লাগাই, এটা কিন্তু ইনডিসেন্ট। ওকে, কিন্তু কাঠুরিয়াদের জন্য, মানে সরি, মানে কাঠুরিয়া না, সরি, যারা মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, তাদের জন্য তারা অনেক সময় এটা করে। ওকে, ঠিক আছে। এখন আমি এটা দিয়ে যদি এমন ইনডিসেন্ট কাজ করি, নাক খোঁচায়, কথার কথা ইনডিসেন্ট হবে। তো এইটা ডিসেন্সি, ইনডিসেন্সি, এটা কিন্তু এই কলমটার মধ্যে নাই, এটা আছে আমার সেন্স অফ এথিক্স এর মধ্যে। তাহলে এই কলমটা নিয়ে যখন আমি বৃহত্তর একটা দৃষ্টিভঙ্গি থেকে অনেক দূরে থেকে যখন এনগেজ হব, তখন এই কলমের বিষয়টা তখন আর সায়েন্স থাকবে না, তখন সেটা কিন্তু আমার জন্য কিন্তু ফিলসফি হয়ে উঠবে। এবং এই ফিলসফি যখন আমাকে অল্টারনেটিভ গুলো দিবে, এট দ্য এন্ড অফ দ্য ডে ব্যক্তি মানুষ হিসেবে আমি যখন একটা কিছুকে বেছে নিব, বেছে নিতে বাধ্য হব, যেহেতু বাস্তব জগতে আমি নিরপেক্ষ থাকতে পারি না, স্রোতের মধ্যে যেমন করে দাঁড়িয়ে থাকতে পারে না, তখন আমি একটা ধর্মের আঙ্গিনার মধ্যে পড়ে যাই। সেজন্য স্টার্টিং উইথ সায়েন্স উই রিচ ইন দ্য ডোমেইন অফ ফিলসফি and we end up actually in the domain of religion. এখন সেই রিলিজিয়নটা অর্গানাইজড ইনস্টিটিউশনাল রিলিজিয়ন হতে পারে, সেই রিলিজিয়নটা মানে ফিলসফিক্যাল রিলিজিয়ন হতে পারে। মানে রিলিজিয়নের গড এবং ফিলসফিক্যাল গডের যে পার্থক্য, সেটার আলোকে যদি আপনার জিনিসটা বোঝার চেষ্টা করেন। তো যাই হোক, আমি যা বলতে চেয়েছিলাম সেটা আমার আপাতত বলেছি। আর এরপরে জাকারিয়া ভাই যদি আমার বক্তব্য এবং আপনার প্রবন্ধের আলোকে যদি বলেন। আমি যেহেতু বেশি বলেছি সেজন্য আপনাকে সংক্ষেপে বলতে বলবো না, আপনার বিবেচনা মোতাবেক বলেন। আসসালামু আলাইকুম, শোনা যায়? জি জি।
আসলে আমি তো মনে করছিলাম আপনি এইভাবে পুরো সময়টা পার করে দেন কিনা, কারণ সেটা শুধু আমার না, আমার ধারণা যারা শ্রোতা আছে সবার জন্য এটা ভালো হতো আর কি। যাই হোক, তারপরে আমি শোনা যায় কিন্তু দেখা যায় না, আপনাকে দেখলে ভালো দেখা ওনরা অন করতেছে না। হ্যাঁ, অন করেন, ভিডিওটা অন করেন। হ্যাঁ, মানে ওনরাই নিয়ন্ত্রণ করতেছেন যারা হোস্ট আছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, ওকে। না অনেক সময় ভিডিও দেখা গেলে সাউন্ডে ডিস্টার্ব করে, নেট কানেকশনের উপর নির্ভর করে আর কি। আচ্ছা, এখন হোস্ট যেটা করে আমি সেটাই মানবো, আমরা শুধু জাস্ট বলে দেবো আর কি। আমি মনে একটু যেমন ভাই একটা জায়গায় একটু করবো কিনা, যে একটা জায়গা বলে কিন্তু আপনি আমাদেরকে একটু সতর্ক করছেন। আর সতর্ক মানে হলো এবার আমি কথা বলবো চিন্তা ভাবনা করে, সেটা হলো যে আপনি বলছেন যে ইউটিউবে দিবেন। আপনার ওই এটা আপনার ল্যাপটপটা একটু সোজা করেন, তাহলে আপনার চেহারাটা পুরোটা স্ক্রিনে আসবে। আরে ভাই, আমার চেহারাতে এত বেশি সুন্দর না যে আপনি চেহারা দেখবেন। আরে এখন এই আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই ইউটিউবে দেওয়ার যেটা আসছে, এটা আমার মনে হয় আমরা এখানে একদম লেম্যানের মতন কথাবার্তা বলবো, যেটুকু সময় পাই আর কি। অতএব আপনি যেভাবে সতর্ক করছেন আমি ওইটা মানতে চাচ্ছি না। আমি মনে করি আপনি যদি ইউটিউবে দেনই, একটু এডিট করে দেন, এই কথাগুলো বাদ দিয়ে দেন আর কি। আমি তো একমত কিনা আমার এর সাথে সেটা বলেন। না, আপনি নাম ধরবেন না কাইন্ডলি। মানে এখানে অনুপস্থিত যারা আছেন, যারা অনুপস্থিত তাদের কারো নাম না ধরলে ভালো। না, সেটা ধরবো না। আপনি পার্সোনালি বলেন, আপনি বলেন যে প্রবন্ধকার হিসেবে বলেন। না, আমি ওনার নাম ধরার আমার খুব বেশি প্রয়োজন নাই, ধরবো ওনাকে। যাই হোক, আপনি যদি মনে করেন যে না এটা দেওয়ার মতন হবে, অসুবিধা নেই। না, আমাদের আসলে এডিট করার সুযোগ নাই, আমাদের এডিট করার মতো সে ধরনের লজিস্টিক সাপোর্ট নাই। কিন্তু আমি তো কম বলবো, আমার অসুবিধা নাই। কিন্তু অনেকেই আছে হয়তো অনেক কিছু বলতে চাইবে, সেই ক্ষেত্রে কিন্তু নাও বলতে পারে, জাস্ট কারণ আপনার ইচ্ছা। ওকে, আচ্ছা বলেন, ঠিক আছে, আমরা এডিট করার চেষ্টা করব। আচ্ছা, ওকে জি, থ্যাংক ইউ। না আসলে আমি ওনার লেখা, এত বড় লেখা আমি খুব কমই পড়ি। তো ওই দিন আমার লেখাটা আমি পড়ে, আমি বেশ কয়েকবার পড়ে বোঝার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে যে এই লেখাটা আরো ব্যাখ্যা দরকার, আরো বোঝা দরকার। এই কারণে আমি জাস্ট মুজাম্মেল ভাইকে স্মরণ করলাম যে ভাই আপনি একটু লেখাটা দেখেন তো, একটু ভালো করে পড়ে। আমি জানি না ওনার আগে পড়া ছিল কিনা, কিন্তু উনি এত সিরিয়াসলি নিলেন যে উনি সাথে সাথে পড়ে সম্ভবত পরের দিনই আমাকে বললেন যে এটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই এবং আপনি কথা বলবেন। তো আমি আসলে ওনার সাথে রাজি হয়েছি এই কারণে যে আমি রাজি হইলে পরে উনি প্রোগ্রামটা করবেন, এই কারণে আমি কথা বলবো এটা বিষয় না, এই কারণে রাজি হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমরা সেই জিনিসটা পাচ্ছি এখন ওনার কথা থেকে, সেইগুলো আমরা পেতে পাচ্ছি। তো আমার যেই জায়গাটা একটু আমি মাঝে মাঝে ওনার সঙ্গে আলাপ করতাম, 3টে বিষয় ছিল এবং এইখানেও আলোচনায় 3-4টা বিষয় নিয়ে আসছে। প্রথমত উনি যেগুলো বলছে সেগুলো খুব ফাইন, এই জিনিসগুলো আমি পড়তে গিয়েও কিন্তু বুঝি নেই। এখন আলোচনার মাধ্যমে যে জিনিসগুলো বলছে, যেমন দাইমি সালাত, আমি অনেক চিন্তা করছি ব্যাপারটা কি। এখন আমি বুঝলাম যে আরে দাইমি সালাতটা কি, বা কেন এই কথাগুলো, এই বক্তব্যগুলো নিয়ে আসছে, সেগুলো ওনার আলোচনা থেকে আমরা রিয়েলাইজ করতে পেরেছি আরো ভালোভাবে। আমি ব্যক্তিগতভাবে আমি 3টে জিনিস নিয়ে ওনার সাথে মাঝে মাঝে কথা বলতাম। একটা ছিল বিজ্ঞান, ফিলোসফি, এবং আর একটা ছিল ধর্ম আর কি। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র, আসলে আমরা বিজ্ঞানের ছাত্র মানে বিজ্ঞান বুঝি তা না, কিন্তু আমরা যেটা বুঝি যে প্র্যাকটিক্যালি যেটা প্রমাণিত, বা বিজ্ঞানের থিওরি গুলো প্রায় প্রমাণিত, অতএব এগুলো সত্য, প্রমাণিত প্রায় সত্য। এই দৃষ্টিতে আমাদের মধ্যে একটা ধারণা আছে বিজ্ঞান মানেই সত্য, এবং আমি বিজ্ঞানের ছাত্র হওয়ার কারণে সেই জায়গাটা আমরা সবসময় এটা মনে করি আর কি। আর থিওরিটিক্যাল যে বিজ্ঞান আছে, আসলে আপনি ফিজিক্স বলেন বা ম্যাথমেটিক্স এর অনেক বিষয় আছে যেগুলো কিন্তু এখনো প্রমাণিত না, যেটা উনি বলেছেন। যেমন নিজেও বলেছেন যে তারা এই জন্য পুরস্কারও পায় না, নোবেল প্রাইজ তাদের পক্ষ থেকে কখনোই হয় না, কারণ ওইগুলো আসলে এইভাবে প্রমাণ করা যায়নি বা করে নাই, কোনো এক সময় তো গিয়ে হবে। আচ্ছা, ধর্মের ব্যাপারে, ফিলোসফির ব্যাপারে তো আমি বারে বারে খালি বোঝার চেষ্টা করতেছি ওনার কাছ থেকে, মাঝে মাঝে উনি একটা বইও করছে, সেখান থেকেও বোঝার চেষ্টা করছি। ধর্মের ব্যাপারে আমার একটা কথা ছিল, আমি যেটা একসময় প্রমোটও করতাম, বলতাম যে দেখেন ধর্মটা হলো বিশ্বাসের ব্যাপার। আপনি আল্লাহ এক, এটা যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝানোর দরকার নেই। আপনি বিশ্বাস করেন আল্লাহ আছে, কোরআন সত্য, জান্নাত জাহান্নাম এগুলো সবই সত্য, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এখানে যুক্তির কিছুই নাই, আমি এই কথাটাই বলতাম। তো সেই জায়গাটা আমার আস্তে আস্তে একটু পরিবর্তন আসছে যে না, উনি আর একটা আলোচনা আছে যুক্তির বাইরে কোনো কিছু নেই,
অতএব তার মানে হলো কি, ধর্ম যে বিশ্বাস, সেই বিশ্বাসেরও যুক্তি আছে, যদিও আমার কাছে এখনো খুব পরিষ্কার না। তারপরেও আমি এই জায়গায় একটা প্রশ্ন রেখে দিলাম, উনি হয়তো এটার উত্তর দেবেন যে আপনি বলতে চাচ্ছেন যে যুক্তির বাইরে কোনো কিছু নেই, তাহলে এই যে ধর্মের যে বিশ্বাসগুলো, সেগুলো আমরা কিভাবে যুক্তিতে প্রমাণ করবো বা বলবো, সেটা আমার একটা কোশ্চেন। আমি একটা কোশ্চেন রেখে দিলাম এখানে। সেকেন্ড, আমি এবার ওনার ওই আলোচনায় আসি। প্রবন্ধকার যিনি এই লেখাটা লিখছেন, উনি কিন্তু ওই জায়গা শেষের দিকে এসে বলছেন, খুব সুন্দরভাবে বলছেন যে উনি নতুন কিছু, ইসলামের সাথে নতুন কিছু যোগ করতে চাচ্ছেন, অথবা ইসলামকে নতুন ভাবে ব্যাখ্যা করতে চাচ্ছেন। আমি ধরেন খুব পরিকল্পিত ভাবে, মানে আপনার থেকে বুঝার জন্য আমি ওনার পক্ষই নিতে চাচ্ছি যে হ্যাঁ, অসুবিধাটা কি। এখন তো আপনি সে আবার বিজ্ঞানের প্রশ্ন আছে, পরিবেশের প্রশ্ন আছে, অনেক কিছু নতুন নতুন আসছে, সেটা 1400 বছর আগে ছিল না, এখন আসছে। তাহলে ইসলামের অনেক কিছুই তো ব্যাখ্যা নতুন নতুন ভাবে আসতেই পারে, তো সেটা তো উনি ব্যাখ্যা করতে পারেন এবং নতুন নতুন আসতে পারে। এবং এটাও তো ঠিক যে ইস্তেহাদের যে কোশ্চেনটা আমরা বলতেছি, এটা তো একসময় বন্ধ ছিল, এখনো খুব ইস্তেহাদের দরজা যে খুব খোলা তা না। যে কেউ ইস্তেহাদ করলে পরে তাকে কিন্তু আপনাকে এখন ফাঁসির মুখোমুখি যেতে হবে, কতলের মুখোমুখি যেতে হতে পারে, তো এরকম। অর্থাৎ নতুন করে তো ব্যাখ্যার প্রশ্ন আসতেই পারে নানান কারণে, যেহেতু আমরা বলতেছি ইসলাম শাশ্বত। আপনি যদি আবার একটু পিছনে যান, দেখেন ইবনে সিনা থেকে শুরু করে, আমি বলতেছি এইসব জায়গায় নলেজ কিন্তু আমার ভাষা। তারপরে এরা সবাই কিন্তু কাফের ফতোয়া পেয়েছে, এবং তারা নতুন কিছু বলার চেষ্টা করছে, বিধায় কিন্তু এই ফতোয়াগুলো পেয়েছে, অনেকে তো কতলও করতে চাইছে। তাহলে আমি জাস্ট ওনার দুই পক্ষ নিয়ে বলি, তাহলে অসুবিধাটা কি? উনি যদি নতুন কিছু এরকম পায়, আমি ধরে নিচ্ছি যে ওনার ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে ব্যাপক নলেজ আছে যিনি লিখেছেন, এবং উনি এটাকে তাফসিরও যেগুলো আসে, এগুলো সব পুরনো ধ্যান ধারণা থেকে তাফসির। অর্থাৎ নতুন পরিবেশ পরিস্থিতিতে নতুন তাফসির। আমাদের যে অর্থনীতির প্রশ্ন, সুদের প্রশ্ন আসে, নতুন অর্থনীতির প্রশ্ন আছে, নতুন সামাজিক প্রশ্ন আছে। তারপরে আজকে আমি এই যে আইমান সাদিক যে সমস্যায় পড়ে গেছে, মানে সেখানেও অনেক কোশ্চেন আছে যে আমরা সবাই তাকে এখন ফাঁসি যাচ্ছি, কিন্তু সমাজে তো এটা সমস্যাটা আছে, তার বলতে অসুবিধা কি? আপনি সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে ইসলামের ব্যাখ্যা কি, এই জিনিসগুলো তো আসতে পারে। এই দুইটার কোশ্চেন আমি একটু আপাতত বলছি, আমি জানি না এটা। থ্যাংক ইউ। বলবো? জি শিওর। জি আচ্ছা, তো আইমান সাদিকের আমরা ফাঁসি চাচ্ছি না, তাহলে সবাই চাচ্ছে এটা ঠিক না, অ্যাটলিস্ট আমি চাই না। কেউ চায়, কারা চায়, তারা খুবই টাইনি মাইনরিটি। আচ্ছা, যুক্তির বাইরে কিছু নাই, বুদ্ধির অনুকূলে আমরা সর্বদা, এটা হচ্ছে আমার প্রপোজিশনটা। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে তো পাচ্ছি। আপনি যেহেতু আমি আলোচনা করছি, মানে বিষয়টা প্রসঙ্গ যারা আলোচনা করে তারা কোন দিকে বলে, এইটা নিয়ে আমরা আলোচনা, এটা আপনার আমার পার্সোনাল বিষয় না। এটা মনে রেখে যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি এমন একটা বিষয় বলেন ধর্মের, ইসলাম ধর্মেরই, যেটা যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না, বা যুক্তি সেখানে অ্যাড্রেস করা হয়নি, বা সাফিসিয়েন্টলি করা হয়নি, যুক্তিকে মানে যেখানে বেসিস করা হয়নি, একটা বলেন। আমি যদি বলি যে যেমন বলা হচ্ছে যে কবরে আযাব হচ্ছে, এবং হাদিস অনেক শুনতেছে, ঠিক আছে, কবরের আযাব। আপনি ফিজিক্সের মানুষ হওয়ার কারণে আমার জন্য সুবিধা হয়েছে, আপনার জন্য অসুবিধা হয়েছে। সেটা হচ্ছে যে আপনি ডাইমেনশনের বিষয়টা জানেন। ডাইমেনশন, শুধু ডাইমেনশনের দরকার নাই তো, এই যে ওয়েভ লেংথ গুলো আসে, ফোটন গুলো আসে, সেগুলোর ওয়েভ লেংথ একই ডাইমেনশনের, কিন্তু ওয়েভ লেংথ আমরা আলফা রে, গামা রে যেগুলো বলি, সেগুলো তো আমরা তো ক্যাচ করতে পারি না। তাহলে রিসিপিয়েন্ট যেটা ক্যাচ করতে পারে না, তার জন্য এটা কিন্তু ফিজিক্যালি নন এক্সিস্টেন্ট। এই জায়গায় আপনাকে আমি তথ্যটা দেই, 20 থেকে 20,000 সম্ভবত। তথ্যটা আমার দরকার নাই, ফিলোসফাররা তথ্য দিয়ে কাজ করে না, তার তথ্য দিয়ে কাজ করে। সেটা হচ্ছে যে তাহলে আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের ফিজিক্যাল ক্যাপাসিটির উপরে ডিপেন্ডেন্ট, এটা একদম এখনকার জীবিত আমি আপনি সবার জন্য প্রযোজ্য। তাহলে দেখা যাচ্ছে যে মৃত্যু পরবর্তী জীবন যদি অ্যানাদার ডাইমেনশন, অ্যানাদার ডোমেইনের বিষয় হয়, তো আপনি যেটা ফিল করছেন না, হাউ ক্যান ইউ নালিফাই দ্যাট? আপনি যদি নালিফাই করতে না পারেন, তাহলে এইটা একটা পসিবিলিটি হিসেবে হাজির আছে। এখন পসিবিলিটি হিসেবে হাজির আছে, সেটাকে আপনি গ্রহণ করতে পারেন, গ্রহণ নাও করতে পারেন।
এখন কবর আযাবের বিষয়টাকে কেউ কেন গ্রহণ করবে? সে যদি আল্লাহ আছে যদি না মানে। আর আল্লাহ আছে যে মানে, সে আল্লাহ কবরের মধ্যে আমরা চোখে দেখতে পাচ্ছি না অথচ আযাব হচ্ছে, সেটা কেন তার কাছে ইমপ্লজিবল মনে হবে? না, আমি তো কবর আযাবকে কিন্তু মনে করতেছি বিশ্বাস থেকে আর কি, যে হ্যাঁ এটা বিশ্বাস, আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই হুম। বিশ্বাস ইজ সাপোর্টেড বাই আর্গুমেন্ট এন্ড লজিক এন্ড সাফিসিয়েন্টলি। একটা কিছু নাই, এটা এই যে তাকদীরের প্রসঙ্গটা হচ্ছে সবচেয়ে সংবেদনশীল। আমি এগুলো নিয়ে প্রত্যেকদিন আলোচনা করি, ওকে? তাহলে প্রসঙ্গে আমার প্রচুর ভিডিও আছে এসব বিষয়ে। কিন্তু আমরা যখন বিশ্বাসী, আমরা যে বিশ্বাসী, আমরা কিন্তু শুধুমাত্র যুক্তির কারণে কিন্তু বিশ্বাসী না। আমি যে বিশ্বাসী এবং আমি বিশ্বাস করি, আপনিও বা এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী আছে তারা যে বিশ্বাস করে, তাদের এই বিশ্বাসের যুক্তির সাপোর্টটাকে, যুক্তির উপর দাঁড়িয়ে সে বিশ্বাসটাকে গ্রহণ করে, কিন্তু যুক্তির জন্যই গ্রহণ করে না। কারণ যুক্তি তো বিভিন্ন রকমের। আমি একটু আগে যেটা আলোচনা করেছি সায়েন্স, ফিলোসফি, রিলিজিয়ানের সম্পর্ক দেখাতে গিয়ে, যে যুক্তি তো অল্টারনেটিভ। এই অল্টারনেটিভ যুক্তির মধ্যে থেকে আমরা কোন একটা যুক্তিকে বেছে নেই, সেখানে আমাদের ইন্টেনশনালিটি একটা রোল প্লে করে, আমাদের নিয়ত একটা রোল প্লে করে, ওকে? এইটাই হচ্ছে আমার ইমানের ভিত্তি। আমার অন্তর থেকে যেটা আসে সেটা আমার কাছে মূল জিনিস। কিন্তু যুক্তির দিক থেকে ইট ইজ সাফিসিয়েন্টলি সাপোর্টেড বাই যুক্তি এন্ড আর্গুমেন্ট এন্ড মানে এক্সপেরিয়েন্সিয়াল বিষয়গুলো, ওকে? এখানে আমরা ওয়েব লেংথ দিয়ে বুঝালাম। তারপরে আসেন যে নতুন ব্যাখ্যার ব্যাপার আপনি যেটা বলেছেন, আমি প্রফেসর মান্নানকে যেটা বলেছি সেটা হচ্ছে যে, আচ্ছা সেটা হচ্ছে যে ভিডিও দেওয়ার জন্য একজনে মেসেজ করেছেন, নতুন কি দক্ষিণ দিক। তো বললাম যে দক্ষিণ দিকের 10 ডিগ্রি এদিকে গেলে একটা পজিশন, এদিকে আসলে আরেকটা পজিশন, 4 ডিগ্রি গেলে আরেকটা পজিশন। এভাবে দক্ষিণ দিকের মধ্যে আমরা যদি জ্যামিতির দিক থেকে দেখি, তাহলে এখানে 90 ডিগ্রি আছে। তাহলে 90 ডিগ্রিকে আমি কয় ভাগে ভাগ করতে পারি? 90 ডিগ্রিকে আমি অসীম সংখ্যক ভাগে ভাগ করতে পারি। কিন্তু আপনি যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলে, যেটা ওই যে ম্যাথমেটিক্সে যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে কোন একটা পয়েন্ট যখন আপনাকে দেখানো হবে, হ্যাঁ, আপনি কিন্তু ওইটার মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে। আপনি যখন ইসলামের কথা বলবেন, ইসলামের কোর বিষয়গুলোকে মানে একদম ক্লিয়ারলি অন্য সবার মতো মেনেই, আপনার সেগুলার আন্ডারস্ট্যান্ডিং এর মূল বিষয়টাকে মেনেই আপনি করণীয় ক্ষেত্রে বা মূল বিষয়টা বোঝার ক্ষেত্রে, আপনি ফিলোসফিতে যেমন বললাম যে নতুন কোনো কথা আসতে পারে না, সব পুরনো ফিলোসফাররা বলে গেছে, আমরা নতুন করে বুঝতেছি এবং কিছুটা সূক্ষ্ম পরিবর্তন করে আমরা সেখানে মধ্যে নতুন একটা আর্গুমেন্ট দিচ্ছি। আর্গুমেন্টটা কিন্তু নতুন না, আর্গুমেন্টের বলতে পারেন যে 90% বা 95% পুরনো, 5% অথবা 2% বা 1% জন্য, এই জন্য নতুন বলা যায়। আপনাদের সায়েন্সের রিসার্চের ব্যাপারগুলো কিন্তু সেরকম, যেসব রিসার্চ গুলো প্যারাডাইম তৈরি করে সেগুলো যেরকম বেসিক সায়েন্স, আমাদের প্রফেসর মান্নান ভালো বলতে পারবেন, আর যেগুলো রুটিন সায়েন্স সেগুলোর মধ্যে এক না। সুতরাং নতুন ব্যাখ্যা, আপনি ইস্তিহাদের কথা বলেন, ইস্তিহাদের ব্যাপারটা সেরকম, আপনি বনু কুরাইজাতে গিয়া আসর নামাজ পড়বেন দরকার হলে কাজা করে, নাকি মানে বনু কুরাইজাতে যাওয়ার আগে আসর নামাজ পড়বে না, তার মানে হচ্ছে তোমরা নন স্টপ চলতে থাকবা? কিভাবে আপনি বুঝছেন? আমরা একটা বাংলা বাক্য যদি এখানে লেখি বা পড়ি, এই আমরা যারা পার্টিসিপেন্ট আছে, আমরা যদি সেটা আন্ডারস্ট্যান্ড করতে যাই, আমরা কিন্তু যে কয়জন আছি সবাই কিন্তু একভাবে বুঝবো না, ওকে? কিন্তু আমি যখন একটা কালার দেখবো, সেই কালারটা আমার কাছে একটু ইন্টেন্সিটি বেশি মনে হতে পারে, কারো কাছে একটু হালকা মনে হতে পারে। কিন্তু আপনি লালকে যদি সবুজ বলেন, সেটা কিন্তু নতুন হবে। নতুনের মধ্যে কোনটা? উনি যেটা বলেছেন, ওনার টেন্ডেন্সিটা হচ্ছে যে সম্পূর্ণ নতুন একটা ব্যাখ্যা করবেন, যে ব্যাখ্যাটা ওনার লেখা থেকে আমি কোট করে দেখাইছি যে এই পর্যন্ত আমাদের তাফসির কারকরা ইয়ারা কেউ পারে নাই, এবং এটার জন্য উনি দায়মি সালাতের কথা নিয়ে আসছে, এবং দায়মি সালাতের হাকিকত আমি এখানে মধ্যে আপনাদেরকে আনফোল্ডেড করে দেখাইছি আর কি। আচ্ছা, একটু দায়মি সালাত নিয়ে একটু আপনার এটার সাথে যোগ হবে, ভালো হবে, বলবো কি? বলেন। আচ্ছা, যেমন আমরা মাওলানা মওদুদী রহমাতুল্লাহর ওই নামাজ বা এই বইগুলো আমরা যখন পড়ি, তখন সেইখানে আমরা যেটা পাই, মানে ওনারা যে জায়গাটা বলে, বা অনেক সময় আমরা বলি যে জীবন্ত সালাত, এই যে আমি সালাতের ভিতরেই সবকিছু পাচ্ছি এবং আমার প্রতিটা মুহূর্তই সালাতের মতনই, আমি আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে স্মরণ রাখবো, সালাতের ভিতরে যেইভাবে আমি আল্লাহকে স্মরণ রাখি
ঠিক আপনি আমার যদি এই সালাদ আপনি গুলো যদি বেয়াদবি মনে না করেন, আপনার পয়েন্ট আমি পেয়ে ফেলছি। আপনি আরো 10 মিনিট বললো, যা বলবেন আমি বুঝে ফেলছি। আমি ওকে যদি গুড না বুঝে না থাকি, আসবে আপনি আমাকে অবশ্যই স্টপ করে না বলবেন। না শিওর শিওর আমি এগুলোই মানে সেটা আমি হচ্ছে কোশ্চেনগুলো যে ক্লিয়ার করে আসছি আমি এটা হচ্ছে যে ফিলোসফির একটা বেসিক বিষয়কে না বোঝার কারণে এই আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম গুলো ঘটে। প্রবলেমটা হচ্ছে যে আইডেন্টিটি। আমি যখন একটা কলম বলি, এই কলমটার সাথে এই কলমটার কিন্তু মিলও আছে, বেমিলও আছে। ওকে, আমি যদি বলি পানি, তাহলে এই আমি এটার মাউসটা রাখছি এই বইটার মধ্যে, এই বইটার মধ্যেও পানি আছে। পানি নাই এরকম কোনো জিনিস নাই, কথার কথা। কিন্তু সবগুলোকে আমরা পানি বলি না, শরবত একটা পানি, কথার কথা। ওকে, তাহলে কোনো একটা এলিমেন্ট যখন সবকিছুর মধ্যে থাকে, জাকারিবের সাথে আমার মানে হিউম্যান স্পেসিস হিসেবে, হোমোসেপিয়েন্স হিসেবে পুরোটাই মিল। তারপরেও কিন্তু উনি একজন আলাদা পার্সন, আমি একজন আলাদা পার্সন। ওকে, তাহলে আপনি যখন কোনো কিছুকে কোনো কিছু বলেন, তখন কিন্তু একটা প্রেক্ষাপটে বলেন। একটু আগে আমি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের কথা বলছি, আপনি মনে করেন পিকিউ একটা পজিশনের কথা বললেন, এটা 5/4 এটার ক্ষেত্রফল। ওকে, আপনি অন্য জায়গা থেকে যে কোনো বিষয় না বলতে পারবেন না যে এটা সেম জিনিস, কারণ এটা হচ্ছে যে হয়তো ডান দিকে, এটা হচ্ছে বাম দিকে। ওকে, এই কলমটার আইডেন্টিক্যাল যদি একটা কলম আপনি নিয়ে আসেন, কিন্তু এই কলমটা এই মুহূর্তে ফিজিক্যালি মনে করেন আইডেন্টিক্যাল, কিন্তু এই কলমটা আমি ধরে আছি, হোল্ড করে আছি, ওই কলমটা কিন্তু আপনি ধরে আছেন, তাহলে এই কলমগুলো কিন্তু আলাদা। প্রত্যেকটা এন্টিটি হচ্ছে আলাদা, প্রত্যেকটা মানুষ নয়, প্রত্যেকটা এন্টিটি হচ্ছে, আমরা যদি ফিলোসফিক্যালি দেখি, আলাদা। তাহলে আপনি যখন সালাতের কথা বলবেন, তাহলে সালাতের চেতনা সব জায়গায় আছে, জাকাতের চেতনা সব জায়গায় আছে, সকল চেতনা সব জায়গায় আছে, তাহলে সবার মধ্যে সবকিছু আছে, তাহলে সবকিছু একাকার। ওই যে সর্বসর্বাত যেটা বলে, এটাও ঈশ্বর, ওইটাও ঈশ্বর, ঈশ্বরে একাকার। হ্যাঁ, মনে করেন, আমি একটু বলতে চাচ্ছি, মনে করেন এটা হলো জগৎ, আমি ঈশ্বর, আমি জগৎটাকে ধরে আছি, তাহলে আমার মুঠের মধ্যে জগৎটা আছে। তাহলে আমার মুঠের মধ্যে জগৎটা আছে, আমার বাইরে কোনো কিছু নাই, তাহলে আমার মুঠের মধ্যে যা আছে সেটাও আমি। এগুলো হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর আমার মনে হয় যেন একটা ঘাটতি। তো জাকারিয়া ভাই যদি অ্যালাউ করেন, জাকারিয়া ভাইয়ের ইয়াটা একটু ভিডিওটা বলে অফ করে দিলে বোধহয় আপনার ইয়ে হবে, এটা নেটওয়ার্কে ডিস্টার্ব করছে। মারদিয়া মমতাজ, আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। হ্যালো, ডিসকানেক্টেড হয়ে গেছে, আবার কানেক্ট হচ্ছেন। আবার হয়েছে জি 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 বলেন প্লিজ। হ্যাঁ, মারদিয়া, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো।